আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গ রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস মাসলানা গুঁড়া মশলায় সবাইকে স্বাগতম। তো আজকে বিশেষ পর্ব এবং বিশেষ মানুষকে নিয়ে সাজানো হয়েছে জায়গাটা। আজকে আমি দেখে বুঝতেই পারছেন, কি গেস করতে পারছেন কি? বলেন তো কে হতে পারে? তা বলেই দিচ্ছি, আমাদের সবার প্রিয় মেহেদী শেফকে ডেকে নিচ্ছি। হ্যালো। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি সবসময় ভালো থাকি এবং ভালো দলে থাকার চেষ্টা করি। তো কেমন যাচ্ছে রোদের মধ্যে ব্যস্ততা? এই তো অনেক ব্যস্ত, তারপরেও ভালো যাচ্ছে। তারপরও যে রোজার মধ্যে তুমি আমার জন্য এত ব্যস্ততার মধ্যে যে আমাকে সময়টা দিয়েছো, এই তুমি যে শুটিং নিয়ে দৌড়ঝাঁপ, তারপর তোমার নিজেরও জব থাকে। জব নিয়ে সো এত ব্যস্তর মধ্যে যে আমাকে সময় দিয়েছো, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাঙ্কস। থ্যাংক ইউ আমাকে রঙ্গন রাঁধুনি রান্নাঘরে আমাকে ডাকার জন্য। আচ্ছা, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে আমন্ত্রণ। আজকে মনে হয় জুস টাইপের কিছু করে দেখো। হ্যাঁ, যেহেতু রমজান মাস চলতেছে, সেক্ষেত্রে আমি চেয়েছি যে একটা জুস করে দেখেন দর্শকদেরকে। কি জুস করে দেখাচ্ছ? আজকে আমি তৈরি করে দেখাবো মহব্বতের শরবত। ও ওয়াও! এটা হচ্ছে পুরান ঢাকার মানুষরা এটা খুব ট্র্যাডিশনালি হচ্ছে এটাকে লাইক করে, যে এটা আজকে তৈরি করে দেখাবো। মোহাম্মদ শরবত মানে কি বলবো, মানে আমার খুব ইন্টারেস্টিং একটা শরবত হতে যাচ্ছে। মানুষটাও মোহাম্মদ, কাজেও মোহাম্মদ, সেটা সে প্রমাণ দিয়ে দিল রঙ্গরাধুনী রান্নাঘরে এপিসোডে এসে। তো আমাদের মোহাম্মদ শরবত করতে কে কে উপর লাগছে আপনার এক নজর দেখে নিন। ওয়াটারমেলন, সুগার, লিকুইড মিল্ক, রুয়াবজা, আইস কুচি, আঙুর ফল। দেখে নিয়েছেন তো আমাদের মোহাম্মদ শরবত আনতে কে কে উপর লাগছে। তো বানানোর আগে তোমার সাথে ছোট একটি গেমস খেলি, তুমি প্রস্তুত? হ্যাঁ। ওকে, চটপটি না ফুচকা? চটপটি। কক্সবাজার না সাথে? কক্সবাজার। ওকে, পাঞ্জাবি না শার্ট? ব্রজ। তবে আমি এরপর মতেই ভালো লাগে আমার কাছে। ওকে, ঘড়ি না ব্রেসলেট? ওয়াচ। ওকে, আরেকটা প্রশ্নে চলে যাচ্ছে, সেটা হচ্ছে তোমাকে ধরো আমরা যে বিফ স্টিক খাই, তুমি তো একজন শেফ, সো এই ভাষাটা তুমি ভালো বুঝবা যে আমরা বিফ স্টিক খাই, সো বিফ স্টিকের সাইজটা কেমন সেটা তোমার জানা আছে। হ্যাঁ, হঠাৎ করে তোমার বাসায় তিনজন গেস্ট চলে আসলো, এখন তুমি বিফ স্টিকটাকে কি এমন একটা ওই পিস দিয়ে তুমি কি রেসিপি মেক করবে যেটা তিনজনের পাতে যাবে? সেটা হতে পারে বিফ স্ট্রোগনফ, ওকে, বা বিফ চিলি অনিয়ন, বিফ চিলি ড্রাই। বিফ দিয়ে আসলে অনেক রেসিপি তৈরি করে দেওয়া যায়, তবে সেক্ষেত্রে আমার সময় স্বল্পতা যদি থাকে তারপর আমি একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছি, কিন্তু যে এই সাইজে আমরা তিনজন মানে তিনজনকে সাপোর্ট। বিফ স্টেক মেবি হচ্ছে মূলত হচ্ছে 250 থেকে 300 গ্রামের হয়। তো যদি আমি তিনজনকে 100 করে যদি পোর্শন করে সার্ভ করি, সেক্ষেত্রে আমি বিফ স্ট্রোগনফকে সাজেস্ট করবো। ওকে, তো সবাই তো জেনে নিলেন সে কত সুন্দর করে এই উত্তরটা দিল। এই প্রশ্নটা আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করছি, এক একজন কিন্তু এক এক ভাবে দিয়েছে, যে সে তার ভাষায় সে নতুন একটা রেসিপি আপনাদেরকে কিন্তু বলে দিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমরা তাহলে মেইন প্রসেসে চলে যাই। ওকে, আমি আজকে তৈরি করবো হচ্ছে মহাপাতের শরবত। এর জন্য আমার লাগবে হচ্ছে প্রথমে একটা জার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কিছু লিকুইড মিল্ক নিয়ে নিব। ওকে, এখানে হচ্ছে 250 ml এর মতো আছে। ওকে, দেন হচ্ছে আমি একটা স্পুন নিয়ে, এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মিল্ক আর হচ্ছে ওয়াটারমেলন। এখন যেহেতু সিজন, ওয়াটারমেলনের সিজন, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ওয়াটারমেলন। কিছু ওয়াটারমেলন জাস্ট কিউব কাট করে কেটে নিয়েছি। কোন রেসিপিটা বাসার মানুষজন দাবি করে খাওয়ার জন্য যখন বাসায় যাওয়া হয় ছুটিতে? আসলে যারা ছোট থাকে তারা তো বলে যে পিৎজাটা লাইক করে। ওকে, তো আমি পিৎজা এবং পাস্তাটা খুব ভালো করি। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 চামচের মতো রুয়াবজা। ওকে, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে মহাব্বতের শরবতে এটা একটু যায়। এটাই মনে হয় যে রুয়াবজাটা না দিলে মহাপদ শরবতটা জমে না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের তো একটা ট্রেডিশন থাকে। আর সে সাথে দিচ্ছি কিছু আইস কিউব। এখানে আমরা যারা আইস কম খাই বা জাস্ট ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করে নিতে পারি। হ্যাঁ, ওকে, 1 কাপ আইস কিউব দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি সুগার।
পরিমাণ মতন, হ্যাঁ। মানে যে যেরকম মিষ্টি খায়। এখানে সুগারটা আমরা অনেকে জানি যে সুগারটা আমাদের কিন্তু সুগার লেভেল হাই করে ফেলে। তো একদম। আমরা কিন্তু যারা ডায়াবেটিস পেশেন্ট থাকে ওরা কিন্তু জিওকালটা ইউজ করতে পারে, বা হচ্ছে লাইক দ্যাট আমরা কি একটু মধু ইউজ করতে পারি? এখানে মধু ইউজ করা যাবে, বা চাইলে এখানে স্কিপ করা যাবে এটা। যেহেতু শরবত সেক্ষেত্রে সুগারটা একটু দিতেই হবে। আমি 4 চামচের মতো সুগার দিয়ে দিচ্ছি। এখানে যারা একটু সুগার কম পছন্দ করে তারা একটু সুগারটা কম দিবে, কমই বাড়িয়ে নিয়ে নেবে যার যার পছন্দ অনুযায়ী। একদম। দেন এখানে আমি কিছু আঙ্গুর ফল ইউজ করছি 3 চামচের মতো। আমরা কি এখানে আর অন্য কোনো ফল add হ্যাঁ, করতে এখানে পারি? আমরা হচ্ছে আনার ইউজ করতে পারি। হুম। হ্যাঁ, তো তাহলে কি আমরা জাস্ট বলতে পারি যে আমার ম্যাঙ্গো হাতে- শরবতে আমরা যে কোনো ফলও ইউজ হ্যাঁ, করতে পারি? টেস্ট হচ্ছে বেসিক। এরপরে হচ্ছে আমি এটার সাথে আনার ইউজ করতে পারি, অ্যাপেল ইউজ করতে পারি। হ্যাঁ, তবে এটার সাথে তরমুজটা বেটার। কলা? হ্যাঁ, কলাটা আসলে তাহলে ভালো লাগবে না। লাগবে না। প্রত্যেকটা জিনিসের তো একটা মিল আছে, যেটাই আছে যেটার সাথে যেটা যায়। তো এটাই তো রেডি হয়ে গেল আমার মহাব্বতের শরবত। এটা আমি জাস্ট ইফতারের 30 মিনিটের আগে ফ্রিজে রেখে সংরক্ষণ করে দেন সার্ভ করতে পারবো। ওকে, তাহলে আমরা এটার প্লেটিং বললে ভুল হবে, কিভাবে সার্ভ করো সেটা আপনারা এক নজর দেখে নিন এবং প্রস্তুত প্রণালীটা দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছে, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঘুনাথনী রান্নাঘরে। আপনারা তো ইতিমধ্যে এটার প্রস্তুত প্রণালী এবং রোস্টটা দেখে নিয়েছেন, আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে বলবেন কেমন হয়েছে, তাই তো? Yes. তো কেমন লাগলো প্রোগ্রামে এসে যদি বলতে? হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে, কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, সবকিছু গোছানো ছিল। তো এমন একটা কিছু খুব ভালো লেগেছে আমার। খুব শীঘ্রই হয়তো রাশি তোমাকে দেখতে পাবো তো? হ্যাঁ, শিওর। ওকে, যারা রাশির ফাইন ফলোয়ার আছে মেহেদি শেফের, অবশ্যই রাজশাহীতে আসলে অবশ্যই তো দেখা হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। আমরা তো মনে হয় একটা ওয়ার্কশপ লঞ্চ করতে যাচ্ছি একসাথে, আপনারা কিন্তু সবাই ফ্রোজেন ফুড ওয়ার্কশপ। এখানে হচ্ছে মূলত যারা শেফ হতে চায়, শেফ ক্যারিয়ার হিসেবে ধারণা নিতে চায়, বা যারা আমরা বাসা বাড়িতে অনেক মা চাচিরা আছে যারা হচ্ছে ফুড নিয়ে কাজ করতে চায়, অনেকে উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য খুবই থাকবে টিপস এন্ড ট্রিক্স। লাইফের জার্নিটাকে স্মুথ করার জন্য আমাদের সেমিনারে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। এই তো। আচ্ছা, রোজানে যদি দর্শকদেরকে এক লাইনে টিপস এন্ড ট্রিক্স দিতে। আচ্ছা, যেহেতু রমজান চলতেছে, সেক্ষেত্রে আমাদের সারাদিন রোজা রাখার পর কিন্তু আমাদের বডিটা ডিহাইড্রেট থাকে। তো সেই ডিহাইড্রেট কাটানোর জন্য আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, ভাজা পোড়া কম খাবো, এবং চেষ্টা করব যেন ফ্রেশ ফ্রুটসের জুস খাওয়ার জন্য, আর পর্যাপ্ত পরিমাণে রেস্ট করব, পর্যাপ্ত পরিমাণে পানি খাবো, সবাই সুস্থ থাকবো। এই তো, কোন এপিসোডে আবার পাবো তো তোমাকে? হ্যাঁ, শিওর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গরাজের রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।